সানডের ভিডিওটা অনিবার্য কারণে কালকে আমি করতে পারিনি। তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও শেষে আমি উল্লেখ করে দেবো যে এই ভিডিওটা কে আমাকে রিকোয়েস্ট করেছিল। আশা করছি তার কিছুটা হলেও কাজে আসবে আজকের এই এপিসোডটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডটা হতে চলেছে এই সুন্দর সুন্দর পয়েনসেটিয়া গাছগুলো নিয়ে। পয়েনসেটিয়া গাছের এই একমাত্র শীতের সময় কিন্তু আপনারা এই লাল পাতাটা দেখতে পাবেন। অন্যান্য সময় কিন্তু গাছটা এরকম সবুজ হয়ে থাকে, আর বাকি সময় যে পুরো শীতকালটা জুড়ে এই ধরুন নভেম্বর মাসের শেষ থেকে আর এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত পাতাগুলো লাল হয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত এই পাতাগুলো একদম শুকিয়ে নষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু পাতাগুলো এইভাবেই লাল হয়ে থাকে। পয়েনসেটিয়া গাছ তার এই পাতার সৌন্দর্যের জন্যই আমরা বাগানে এদেরকে স্থান দিই। আর এই পয়েনসেটিয়া গাছের দু রকম ভ্যারাইটি আছে। একটা তো এই যে দেখতে পাচ্ছেন দেশি ভ্যারাইটি, এই দুটো কালার আছে। একটা এই যে এরকম হালকা ইয়েলো বা অফ হোয়াইট কালার বলতে পারেন, আর একটা হচ্ছে লাল। এছাড়াও একটা হাইব্রিড পয়েনসেটিয়া আছে, সেটা আমি ইনসেটে পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেইগুলো কিন্তু বিভিন্ন রকম কালার হয়, আর ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখা কিন্তু একটু কষ্টকর। এখন যে পয়েনসেটিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সেই হাইব্রিড ভ্যারাইটির পয়েনসেটিয়ার মধ্যে পড়ে। এর বিভিন্ন কালার ভ্যারিয়েশন হয়, মাল্টি কালার হয়। তো এইগুলো কিন্তু বাঁচিয়ে রাখা সত্যি খুব কষ্টকর, এবং নার্সারির লোকেরাই পারে এদেরকে ঠিকঠাক রাখতে। কিন্তু এই যে দেশি ভ্যারাইটিগুলো, এইগুলো কিন্তু আপনারা মাল্টিপ্লাই করতে পারেন। আবার ইচ্ছে করলে ওই সেম গাছকেই কাটিংয়ের মাধ্যমে ডাল ছাঁটাই কাটাই করে, যেরকম আমরা জবা গাছ, টগর গাছ, পার্মানেন্ট গাছ যেরকম কাটাই ছাঁটাই করি, সেরকমভাবে কিন্তু আপনারা আবার পরের বছরে এর থেকে এইরকম লাল পাতা পেতে পারেন। তা আমার এবারে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার গত বছরের উইন্টারের গাছ। এগুলোকে আমি এবারে মাল্টিপ্লাই করেছিলাম না, ওই আগের গাছকেই কাটাই ছাঁটাই করে সেখান থেকে আমি আবার এইরকম পাতা, লাল পাতা নিয়েছিলাম। আর তার আগের বছরে আমি একটা গাছ কিনেছিলাম, সেটার থেকে কাটাই ছাঁটাই করে চারা তৈরি করে এইরকম আরও 4-5টা গাছ তৈরি করেছিলাম। এবারে যেরকম এই অফ হোয়াইট কালারেরটা আমি নতুন এনেছি, এটার থেকে আবার কাটিং করে আমি চারা বার করার চেষ্টা করব। খুব সহজে এই দেশি ভ্যারাইটিটা তৈরি হয়ে গেল। হাইব্রিড ভ্যারাইটিটা একটুখানি ট্রিকি আছে। তবে যে কোনো পয়েনসেটিয়া গাছই কিন্তু একটু ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে। এদের পাতাগুলো এরকম ভাঙলে দেখতে পাবেন একটা সাদা সাদা এরকম কষের মতন বেরোচ্ছে। তো প্রচুর এইরকম রস ওদের কাণ্ডে আর পাতায় মজুদ থাকে, যার ফলে গাছটা জল একটু কম পছন্দ করে। অতিরিক্ত গোড়ায় জল জমে গেলে কিন্তু গাছটা পচে মারাও যেতে পারে। তো আপনারা অবশ্যই এর জন্য একটা ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করবেন, আর জলটা একটু বুঝে বুঝে দেবেন। মাটিতে একটু আঙুল রেখে ভেতর পর্যন্ত দেখে নিতে হবে যে একটু নিচেও যদি ময়েস্ট থাকে তাহলে আর সেদিনকে জল দেবেন না। তাছাড়া কিন্তু এই দেশি ভ্যারাইটিটা বাঁচিয়ে রাখা খুবই সহজ। আর বিদেশি যে পয়েনসেটিয়াগুলো আছে সেগুলো যারা তৈরি করতে পারেন একটু সেমিসেডে রেখে, তারা কিন্তু সেই গাছগুলো থেকেও চারা তৈরি করে নিতে পারেন, এবং সেগুলো খুব সুন্দরভাবে হয়। যদিও ওগুলোকে একটুখানি ঠিকঠাক করে রাখতে হয়। অতিরিক্ত রোদ, অতিরিক্ত বর্ষার হাত থেকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এই পয়েনসেটিয়া গাছকে। এখনও পর্যন্ত তেমন একটা গরম পড়েনি দেখে আমি পয়েনসেটিয়া গাছগুলো এই সেমিসেডে রেখে দিয়েছি। অতিরিক্ত রোদ আরম্ভ হয়ে গেলে, ধরুন মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের যে রোদটা আরম্ভ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই গাছগুলোকে সেমিসেডে নিয়ে যাব। আর অবশ্যই পয়েনসেটিয়ার গাছগুলোকে বর্ষার জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আমি কি করি, একদম শেডে নিয়ে চলে যাই, যাতে বৃষ্টির জলও না লাগে, আবার অতিরিক্ত রোদও এই গাছগুলোর ওপরে না পড়ে। পয়েনসেটিয়া গাছে আমি খুব একটা ফার্টিলাইজ প্রয়োগ করি না। ফার্টিলাইজার আমি তখনই দিই যখন গাছগুলোকে রিপোর্টিং করি, সেই সময় ব্যাস। তারপরে কিন্তু আর অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়ে না। আমার যে শীতের ফুলের মাটি, তার সঙ্গে আমি কিছুটা মিক্স ফার্টিলাইজার মিশিয়ে এর সয়েল প্রিপারেশান তৈরি করি এই ধরুন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকে। তারপরেই কিন্তু আস্তে আস্তে যে নতুন পাতাগুলো হয়, তার মাথায় মাথায় এই রকম লাল পাতা তৈরি হয়ে যায়।
এছাড়া শীতের এই 4 মাস ধরে আমি পয়েন্সেটিয়া গাছগুলোকে মাসে একবার করে ব্যালেন্স এনপিকে আর একবার করে সিভিড এক্সট্র্যাক্ট স্প্রে করে থাকি। ধরুন 15 দিন বাদে একবার ব্যালেন্স এনপিকে দিলাম, তারপরে আবার পরের 15 দিনের মাথায় দিয়ে দিলাম সিভিড এক্সট্র্যাক্ট। আর কোনো ফার্টিলাইজার কিন্তু এই সমস্ত গাছগুলোতে আমি প্রয়োগ করি না। আর একটা জিনিস যেটা দিতে হবে, এটাতে ভীষণ ফাঙ্গাস অ্যাটাক করে, তো 10 থেকে 15 দিন অন্তর একবার করে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছগুলো নষ্ট হবে না। আর পেস্টিসাইড প্রসঙ্গে বলে রাখি, পয়েন্সেটিয়া গাছে আমি খুব একটা পোকামাকড়ের উৎপাত দেখি না। মাকড় যেরকম বাগানে ঘুরেই বেড়ায়, যেটাকে মাকড়সা আমরা বলি, তো সেটা একটু আধটু থাকলেও খুব একটা গাছের ক্ষতি করে না। তো সেই জন্য আপনারা যদি মাসে একবার কি দুবার নিম অয়েল স্প্রে করে দেন, তাহলেই কিন্তু পয়েন্সেটিয়া গাছগুলো খুবই ভালো থাকে। আর জুলাই আগস্ট মাসে এই সমস্ত ডালগুলোর যখন এই লাল পাতাগুলো শুকিয়ে যাবে, এগুলোকে আমি কাট করে দিই। তারপরে যে নতুন ডাল বেরোয় সেইখান থেকে আমি কাটিং তৈরি করে আবার নতুন চারা তৈরি করি। যদি সেই সময় আমি চারা তৈরি করি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। এখন যেহেতু গাছগুলোতে লাল পাতা আছে, এখন কোনোভাবেই এই গাছগুলোকে ডিস্টার্ব করা যাবে না। এই অবস্থায় রেখে দিতে হবে যতক্ষণ না লাল পাতা শুকিয়ে যায় আর বর্ষার আগমন হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই গাছগুলো থেকে চারা তৈরি করার চেষ্টা করবেন না। আর যদি পুরনো গাছ থেকে আবার এই লাল পাতা নিতে চান, তাহলে তো আমি বলেইছি যে এই রকম ধরনের পাতাগুলো যখন শুকিয়ে যাবে, ডালগুলো একটু কাটছাট করে দিতে হবে। তারপরে আবার যখন বর্ষার সময় নতুন পাতা বেরোবে, সেই পাতার মাথা থেকে শীতকালে এরকম আবার লাল পাতার আগমন হবে। তো এই ছিল পয়েন্সেটিয়া গাছ নিয়ে 2-4 কথা, যেটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। জারিন লামিয়া, আপনি পয়েন্সেটিয়া সম্বন্ধে ভিডিও করতে বলেছিলেন, তা আপনার রিকোয়েস্টে কিন্তু আজকের আমার এই এপিসোডটা। তো কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আজকের এপিসোডটা শেষ করছি একটা সুন্দর দৃশ্য দিয়ে। আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে একটা বিশাল বড় আম গাছ আছে এবং তাতে প্রচুর পরিমাণে বোল এসেছিল। এখন দেখুন আমের গুটি ধরতে আরম্ভ করেছে। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।